লাইক, কমেন্ট আর ভিউজ আজকের দিনে দাঁড়িয়ে এই তিনটে শব্দ মানুষের মগজটাকে কেমন যেন অসাড় করে দিয়েছে। স্ক্রিনের ওপারে থাকা কয়েক হাজার অচেনা মানুষের হাততালি পাওয়ার জন্য মানুষ আজ নিজের রক্তের সম্পর্কটাকে বাজারে সস্তা কমেডি বানিয়ে ফেলেছে। এই যে মেয়েটিকে দেখছেন, নাম রিয়া। সোশ্যাল মিডিয়ার লাখ লাখ মানুষ ওকে চেনে ডিজিটাল স্টার রিয়া নামে, কিন্তু ওই জলুসের পেছনে যে কতটা অন্ধকার লুকিয়ে আছে তা রিয়া নিজেও জানতো না। সে জানতো না যেদিন এই ভার্চুয়াল মায়া কাটবে সেদিন তার চারধারে কাদার মতো কোনো আসল মানুষ আর বেঁচে থাকবে না। হ্যালো মাই কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো জানোই তোমাদের রিয়া সবসময় রিয়েল লাইফ কমেন্ট বানাতে খুব ভালোবাসে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লাইফে কিছু ইমোশনাল পার্ট, কিন্তু তার আগে জলদি জলদি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও আর লাইক করতে কিন্তু ভুলো না। আজকে যদি ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসে তবে আমি নেক্সট ধামাকা ভিডিওটা আনবো। লাভ ইউ অল। ফাটাফাটি হয়েছে রে রিয়া, জাস্ট ফাটাফাটি। আগের ট্রাভেল ব্লগটা কিন্তু অলরেডি 8 লাখ ভিউজ ক্রস করে গেছে। তবে পাবলিক না এখন শুধু নাচ গান আর সাজগোজ থেকে স্যাচুরেটেড হয়ে গেছে রে। এখন মার্কেটে ইমোশন খাচ্ছে ভালো, ফ্যামিলি ড্রামা, বাবা মার গল্প, এইসবে সিম্পেথি বেশি পাওয়া যায়। ভিউজ একেবারে রকেটের গতিতে ওড়ে রে। দূর বাবা, ওসব ইমোশনাল আমার দ্বারা হবে না। তুই তো জানিস আমার ওই সেকেলে মা বাবাকে ক্যামেরার সামনে আনলে আমার স্ট্যান্ডার্ডটাই মেনটেন হবে না। বাবা যা খড়খড়ে ধুতি পাঞ্জাবি পরে, আর মা তো মনে হচ্ছে যেন সত্য যুগ থেকে এসছে। ও সব ওল্ড স্কুল পাবলিককে স্ক্রিনে দেখালে আমার স্পন্সরটা পালা বেড়ে রোন। মানুষের বিবেক কখন মরে যায় তখন অন্যের কষ্টটাও তার কাছে একটা বিনোদনের খোরাক হয়ে দাঁড়ায়। অবনীবাবুর শরীরটা তখন ক্রমশ ভেঙে পড়ছিল, ওনার ফুসফুসে দুটো অক্সিজেনের জন্য লড়াই করছিল। কিন্তু রিয়ার মাথায় তখন ঘুরছিল রোহানের দেওয়া সেই বুদ্ধি, সোশ্যাল মিডিয়া। এখন ইমোশন আর এমপ্যাথি কার্ড সবচেয়ে বেশি বিকোচ্ছে। নিজের জন্মদাতা বাবার এই ছটফটানিকে রিয়া ডাক্তার ডাকার বসিলা না বানিয়ে বানানো নিজের ফেসবুক পেজের ভিউজ বাড়ানোর মস্ত বড় হাতিয়ার। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে কোনো আনন্দের ভিডিও নিয়ে আসতে পারিনি গো। তোমরা তো জানো আমার বাবা আমার কাছে কি, আমার সেই হিরো বাবা আজ হসপিটালে যাবার মতন অবস্থায় নেই, বাড়িতেই মৃত্যুর সাথে লড়াই করছে। তোমরা প্লিজ একটু প্রে করো আমার বাবার জন্য। কমেন্টে সবাই গেট ওয়েল সুন লেখো। তোমাদের এক একটা লাইক আর কমেন্ট আমার বাবাকে নতুন জীবন দিতে পারে। দেখবে আমার বাবা কেমন কষ্ট পাচ্ছে। ওরে রিয়া, এটা কি করছিস তুই? লোক ডেকে ওই বুড়ো মানুষটার কষ্ট দেখানোর সময় এটা? মোবাইলটা রাখ মা, তোকে কতক্ষণ ধরে বলছি একটা ট্যাক্সি ডেকে আন। তোর বাবাকে বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, ওনার হাত পা ঠান্ডা হয়ে আসছে রে। তুই একটু বোঝ মা। মা তুমি কাঁদছো কেন? দেখো আমাদের অনলাইন ফ্যামিলি 20,000 মানুষ এখন বাবার ভগবানের কাছে হাত জোড় করছে। এতে দুয়ার চেয়ে বড় ডাক্তার আর কি আছে বলো? তোমরা কমেন্ট করতে থাকো ফ্রেন্ডস, ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে আমার বাবার জন্য প্রার্থনা করতে পারো। ও ভাই রিয়া, জাস্ট ফাটিয়ে দিয়েছো। লাইভ শেষ হতে না হতেই 50,000 ভিউজ, আর কমেন্ট বক্স পুরো ক্র্যাশ করে যাচ্ছে রে। আর সবাই শুধু লিখছে প্রে ফর আঙ্কেল। শেয়ার দেখেছিস? অলরেডি 3,000 শেয়ার হয়ে গেছে। এই ভিডিওটা কাল সকালের মধ্যে 1 মিলিয়ন হিট করবে, আমি লিখে দিচ্ছি। ঘরের মধ্যে লাইটটা জ্বেলে জাস্ট ঘেমে ভূত হয়ে গেলাম। যাই হোক, ভিউজটা এসেছে সেটাই আসল। কিরে রোহন, ওই কসমেটিক ব্র্যান্ডের স্পন্সর ভিডিওটার স্ক্রিপ্টটা রেডি তো? কাল কিন্তু দুপুরেই শ্যুট করতে হবে। ওরা অলরেডি অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিয়েছে। রিয়া, তোর কি একটু বোধবুদ্ধি নেই রে? তোর বাবা এখানে ছটপট করছে, তুই কতক্ষণ অচেনা লোকের ভিউজ নিয়ে মেতে আছিস। টাকা আর নামের লোভে কি অন্ধ হয়ে গেলি মা? নিজের বাবার জীবনটা তোর কাছে একটা তামাশা। ও মা, তুমি এই পুরোনো দিনের ডায়লগগুলো বন্ধ করো তো। এই যে ঘরে এসি চলছে, দামি ফ্রিজ এসেছে, এই যে আমি লাখ টাকার ফোন নিয়ে ঘুরছি,
এগুলো কোথা থেকে আসছে? ওই ফেসবুকের ভিউজ আর লাইক থেকেই তো আসছে, বুঝলে? বাবা তো সারা জীবন ওই কেরানির চাকরি করে একটা ভাঙা সাইকেল ছাড়া কিছু দিতে পারেনি। আমি কন্টেন্ট বানাচ্ছি বলেই আমাকে আর লড়ছে নেই। বেশি জ্ঞান দিও না তো, নিজের কাজ করো। অবনীবাবু কিন্তু মেয়ের সব কথাই শুনতে পেয়েছিলেন। তিনি তো জানতেন এই সমাজটা আজ বদলে গেছে, কিন্তু নিজের পেটের সন্তান যে এমন একটা স্কিনের ভেতর লাইক ভিউজের জন্য নিজের বাবাকেই সস্তা পুতুল বানিয়ে দেবে, সেটা ওনার বুড়ো মনটা মেনে নিতে পারছিলেন না। তিনি কোনো প্রতিবাদ করলেন না, তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে ওনার পাশে রাখা একটা পুরনো ডায়েরিটা বুকের কাছে টেনে নিলেন। ওনার দুর্বল হাতটা কাঁপছে, যেন তিনি ওনার শেষ সম্বলটুকু ওই ডায়েরির পাতায় লিখে রাখছেন। রিয়া তখন নিজের ঘরে বসে গুনছিল তার ফলোয়ার্স সংখ্যা। সে জানতো না প্রকৃতির তৈরি ওরা কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লোভ জিনিসটা বড় খাতারনাক। মানুষের বিবেকটা এমনভাবে গিলে খায় যে চোখের সামনে নিজের রক্তের মানুষটা মরতে বসলেও মনের ভেতরে লোভী সত্যটা শুধু নিজের লাভটুকুই দেখতে পায়। আজ রিয়ার পেজে একটা মস্ত বড় আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডের স্পন্সর ভিডিও শুট করার ডিল, লাখ টাকার ডিল। তাই আজ রিয়ার কাছে তার বাবার শরীর খারাপের চেয়ে ক্যামেরার সামনে কোনো লিপস্টিকটা বেশি গ্ল্যামারাস লাগবে সেই চিন্তাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। হোয়াট ইজ দিস ডাক্তারবাবু? দেখছেন একটা লাইভ প্রমোশন শুট চলছে, মাঝখান থেকে আমার ফ্রেমের ভেতরে ঢুকে কন্টেন্টটা পুরো স্পয়েল করে দিলেন। আমার এক একটা মিনিটের দাম জানেন? এই নিজের লাইভ আর ডিলটা একটু বন্ধ করো তো মা। অবনীবাবুর কন্ডিশন কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। ওনার ফুসফুসে ইনফেকশনটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এই হার্টও ক্রমশ উইক হচ্ছে। এই মুহূর্তে ওনাকে বাঁচানোর একটা শেষ রাস্তাই খোলা আছে। তা কি করতে হবে বলুন? টাকা লাগলে বলুন, আমি তো অনলাইনেই ট্রান্সফার করে দিচ্ছি। ওনাকে হসপিটালে নিয়ে যান না কেন? টাকা পরে দিও মা, আগে এই প্রেসক্রিপশনটা দেখো। এই লাইফ সেভিং ইনজেকশনটা আগামী 1 ঘন্টার মধ্যে ওনার শরীরে পুশ করতে হবে। এটা খুব রেয়ার ইনজেকশন, সাধারণ দোকানে পাবে না। ওই সেন্ট্রাল অ্যাভিনিউ এর বড় সরকারি মেডিকেল স্টোরেই একমাত্র এটা পাওয়া যায়। তুমি নিজে গাড়িটা নিয়ে এখনই যাও আর 1/2 ঘন্টার মধ্যে ইনজেকশনটা নিয়ে এসো। 1 মিনিটও দেরি করো না মা, নইলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে না। রিয়া, তুই এখন যাস না প্লিজ। ব্র্যান্ডের সেশন শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি। তুই যদি এখন চলে যাস, ওরা কিন্তু কন্ট্যাক্ট ক্যান্সেল করে দেবে। লাখ টাকা লোকসান হয়ে যাবে রে। তার চেয়ে বরং এক কাজ কর, আমাদের এই নিজের যে নতুন পার্ট টাইম ড্রাইভারটা ছেলেটা আছে না, ওকে প্রেসক্রিপশনটা আর টাকাটা দিয়ে বাইক নিয়ে পাঠিয়ে দে। ও ঠিক টাইমে এনে দেবে। আর তোর শ্যুটটাও বেঁচে যাবে, আঙ্কেলের ওষুধটাও চলে আসবে। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। আমার মাথাটাই কাজ করছিল না। এই ব্র্যান্ডের ডিলটা হাতছাড়া হলে আমার মার্কেটের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। রতনকেই পাঠিয়ে দে। নিয়তির খেলা বড় অদ্ভুত। রিয়া যখন ক্যামেরার ওপার থেকে লাখ লাখ মানুষকে নিজের রূপের মাথায় ভোলাচ্ছিল, তখন ড্রাইভার রতন কলকাতার চোড়া রোদে ধর্মতলার মস্ত বড় জ্যামে আটকে ছটফট করছিল। ঘড়ির কাঁটা কিন্তু ডাক্তারবাবু দেওয়া সেই 1 ঘন্টার সময়সীমাটা পার করে দিল। রিয়ার ফোনের স্ক্রিনে তখন 1 মিলিয়ন ভিউজের উৎসব চলছে। রোহান ক্যামেরার পেছন থেকে থামস আপ দেখাচ্ছে। রিয়া জানতো না ওই 1 মিলিয়ন ভিউজের আনন্দে তার জীবনের সবচেয়ে বড় হাহাকার হয়ে আছড়ে পড়তে চলেছে তার কয়েক মাত্র মিনিটের মধ্যে। 1 মিলিয়ন ভিউজে রিয়া আজ তার জীবনের সবচেয়ে বড় সাকসেসটা পেয়ে গেছে ভার্চুয়াল দুনিয়ায়। কিন্তু বাস্তব দুনিয়ায় যে বড় নিষ্ঠুর রে ভাই। এখানে ব্যাক স্পেস টিপে যে এডিট করে হারানো সময়কে আর ফিরিয়ে আনা যায় না। রিয়া যখন নিজের দম্ভ আর ওষুধের প্যাকেটটা নিয়ে বাবার ঘরের দরজাটা ঠেললো, তখন চারিদিকে বাতাস যেন এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মা, বাবা এমন করে শুয়ে আছে কেন গো? এখন আর দেখে লাভ নেই মা, অবনী বাবু আর আমাদের মধ্যে নেই। 1/2 ঘন্টা আগে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক সময় ইঞ্জেকশনটা পেলে হয়তো ওনাকে বাঁচানো যেত,
কিন্তু তুমি তো তোমার ক্যামেরার ওপারে থাকা লাখ লাখ অচেনা মানুষকে সময় দিতে গিয়ে নিজের জন্মদাতা বাবাকেই কয়েক মিনিট দিতে পারলে না। এখন এই লাখ টাকার ডিল আর ওষুধ দিয়ে কি করবে মা? ওনাকে আর ফেরানো যাবে না গো। নে, এটা দেখ, তোর বাবা মরার আগে ওনার শেষ কথাগুলো এই ডায়েরিতে লিখে গেছে। তুই তো সারা জীবন আমাদের ছোট লোক সেকেলের বলে বন্ধুদের সামনে পরিচয় দিতে লজ্জা পেতিস না? দেখে যা তোর ওই সেকেলের বাবা কতটা ভালোবাসতো। রিয়া আজ 1 মিলিয়ন ফলোয়ার্স পেল ঠিকই, কিন্তু তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো আসল মানুষটিকে সে চিরতরে হারিয়ে ফেলল ভার্চুয়াল দুনিয়ায়। ওই লাইক, কমেন্ট আর ভিউজগুলো সাময়িক মায়া ছাড়া আর কিছুই না। ওগুলো তোমার বিপদের দিনে কখনো এসে তোমাদের হাতটা ধরবে না। দিন শেষে পরিবার আর মা বাবা নিঃস্বার্থ ভালোবাসাই মানুষের জীবনের আসল সম্পদ। এখন এই সত্যটা রিয়া বুঝতে পারল, তখন বড্ড দেরি হয়ে গেছে। সময়ের চাকা তো আর উল্টো ঘোরে না। সোশ্যাল মিডিয়ার মেকি দুনিয়ার লাইক আর ভিউজের নেশায় অন্ধ হয়ে নিজের আসল পরিবার এবং বাবা মাকে অবহেলা করো। ভার্চুয়াল হাততালি সাময়িক, কিন্তু মা বাবার ভালোবাসা এবং মানুষের জীবন চিরন্তন। একে হারিয়ে ফেললে কোটি টাকা দিয়েও আর ফিরে পাওয়া যায় না।